ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশজুড়ে। প্রশাসনিক বিভাগগুলোতে সংস্কারের পাশাপাশি নতুন এসেছে দপ্তরগুলোতেও। এরই ধারাবাহিকতায় প্লাস্টিকের বোতলের পরিবর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এখন ব্যবহৃত হচ্ছে কাচের জগ আর গ্লাস। বৃহস্পতিবার ২৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস চিফ শফিকুল আলম। তিনি বলেন, যখন আমি নতুন করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাজে যোগদান করি তখন সব জায়গায় বোতলজাত পানি ছিল। প্রতিটি খাবারের টেবিলে আধা লিটার প্লাস্টিকের বোতল দেখা যেত। যমুনায় অতিথিরা ডিসপোজেবল প্লাস্টিকের বোতল থেকে পানি পান করতেন, যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় অবস্থিত। প্রায় ৩ সপ্তাহ পর সব বোতল চলে গেল এবং সেগুলোর জায়গায় গ্লাস রাখা হল। আজ উপদেষ্টা পরিষদ তাদের সাপ্তাহিক বৈঠক করল এবং টেবিলে পানির জগ ও গ্লাস ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই উদ্যোগটি নেন এবং মন্ত্রিসভায় তার সহকর্মী সদস্যদের বলেন, তাদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করা উচিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে সম্মতি জানান এবং এখন যমুনাকে কার্যকরভাবে একটি প্লাস্টিক বোতলমুক্ত জায়গা বলা যেতে পারে। প্রথমে আমি মনে করেছিলাম এটি সম্ভব নয়, কিন্তু প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে আমরা এখানে প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করছি না। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম ১ সপ্তাহ আগে আমি দিনে কমপক্ষে আধা ডজন প্লাস্টিকের বোতল থেকে পানি পান করতাম।